স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, প্রথমে জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো। তোমার মন প্রাণ সব কিছুই ওই লক্ষ্যে স্থাপন করো। অন্যের চিন্তাভাবনা তোমার জীবন থেকে বের করে দাও। এটাই সফল হওয়ার মূল মন্ত্র। আমরা অনেকেই স্যার এপিজে আব্দুল কালামকে আমাদের জীবনের অনুপ্রেরণার মানুষ হিসেবে মানি। আপনারা জানেন কি তার অনুপ্রেরণার মানুষ কে? জানলে সত্যিই আপনি অবাক হবেন। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। শুধু তিনিই নন, সুভাষচন্দ্র বোস, লাল বাহাদুর শাস্ত্রী, নিকোলাস টেসলা, এছাড়াও আরও অনেকেই আছেন যাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দই ছিলেন। আজ আমি স্বামী বিবেকানন্দের একটি কাহিনী বলবো, যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে। প্রথম কাহিনী। একবার স্বামীজি নদী পার হবেন। তিনি নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। তখন এক সাধু স্বামীজিকে দেখে বলল, আপনি কি স্বামী বিবেকানন্দ? স্বামীজি বলল, হ্যাঁ, আমি স্বামী বিবেকানন্দ। আবার সাধু স্বামীজিকে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? স্বামীজি উত্তর দিলেন, নদী পার হব, নৌকার জন্য অপেক্ষা করছি। সাধু স্বামীজিকে বলল, আপনি এত বড় মানুষ এবং পৃথিবীর লোক আপনাকে প্রেরণার স্রোত ভাবে, আর আপনি নদী পার হতে পারছেন না। দেখুন, আমি আপনাকে নদী কিভাবে পার হতে হয় দেখাচ্ছি। তখন ওই সাধু নদীর জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন এবং আবার জলের উপর দিয়েই হেঁটে স্বামীজির কাছে এসে বলল, দেখো আমার কাছে কত শক্তি, কত জ্ঞান, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমাকে কেউ চেনে না, আর তোমার কাছে এগুলো কিছুই নেই, কিন্তু তোমাকে সবাই চেনে। তখন স্বামীজি হেসে উত্তর দিলেন এবং জিজ্ঞেস করলেন, আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে? সাধু উত্তর দিল, 15 বছর। ওই সময়ে স্বামীজির নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন। নদী পার হওয়ার পর স্বামীজি তার পকেট থেকে 1 টাকা বের করে নৌকার মাঝিকে দিয়ে দিল। দুজনেরই 50 পয়সা 50 পয়সা করে 1 টাকা দিয়ে দিলেন। তখন স্বামীজি সাধুকে বললেন, যে কাজ তুমি 50 পয়সায় করতে পারতে, সেই কাজ করতে তোমার জীবনের 15টা বছর লেগেছে। যদি এই 15 বছর তুমি সমাজের কাজে লাগাতে, তাহলে আজ তোমাকে সারা দুনিয়া জানতো ও চিনত। আর আমি এটাই করেছি। এজন্য আমাকে দুনিয়ার সকলে চেনে, তোমাকে কেউ চেনে না। এরপর স্বামীজি সাধুকে বলল, তোমার মতো এমন অনেক মানুষই আছে যারা জীবনে দিন, মাস, সপ্তাহ ও বছরের পর বছর এই কাজে সময় নষ্ট করে, যার কোনো মূল্য নেই। এজন্য সময়কে এমনভাবে ব্যবহার করতে শেখো যাতে পরে খুব ভালো ফলাফল আসে। কেননা সময় ছাড়া এই পৃথিবীর আর কিছুই মূল্যবান নয়। যদি সময় নষ্ট করো, তাহলে জীবন নষ্ট হবে।